হাওড়া থেকে শিয়ালদা, দেন শিয়ালদা থেকে মালদা। এই যে জার্নিটা ছিল, এটা কিন্তু ছিল আমার কাছে খুব একটা আলাদা এক্সপিরিয়েন্স। কেন আলাদা, এই ভ্লগটা দেখলে আশা করি তোমরা সকলেই বুঝে যাবে। তো চলো আজকের এই ভ্লগটা শুরু করি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি ভিভু। শিয়ালদা থেকে দার্জিলিং এক্সপ্রেসে ওঠার পর আমাদের জার্নিং টাইম ছিল কিন্তু 4 ঘন্টা, আর যেটা কাটাতে হবে আমাদেরকে জেগে জেগে। তো চলো রাত্রি জাগা যাক। তবে হ্যাঁ, রাত জাগার জন্য কিন্তু আমরা ব্যবস্থা ফুল টাইট করে রেখেছিলাম, কারণ মুভি ডাউনলোড করে নিয়েছিলাম আর বাপ্পাটা মিলে মুভিও দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর কখন যে মুভি দেখতে দেখতে আমাদের প্রায় টাইম হয়ে এসেছিল, আর এখন বাজে 2:53, ধরতে গেলে আর 1 ঘন্টার জার্নি। আর সবাই কিন্তু পুরো ক্লান্ত, দেখতেই পাচ্ছ সবাই ঘুমাচ্ছে, কেউ ফোন টিপছে, আর এদিকে আমি। তবে এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু আমি আগেও করেছি, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই সময় আমি ভ্লগ বানাতাম না, সেই জন্য। ফাইনালি 2000 কিলোমিটার অতিক্রম করার পর আমি মালদার মাটিতে রেখে দিলাম পা। এবার কিন্তু আর কন্ট্রোল হচ্ছে না বাড়ি যাওয়ার জন্য, কারণ আর মাত্র কিছু কিলোমিটার, তারপরেই কিন্তু আমার বাড়ি। তাই বাবা আর আমি সেখান থেকে টোটো করে স্টেশন থেকে আমরা সোজা চলে আসলাম রথবাড়ি, কারণ এত ভোরে বাস পেলে আমরা এখানেই পাবো। তাই একটুক্ষণ ওয়েট করার পর আমরা কিন্তু বাস পেয়ে গেছি, আর ফটাফট উপরে উঠে পড়লাম। তবে ভিতরে উঠে কিন্তু আমরা সিট পাইনি, আর আমাকে গোটা রাস্তাটা কাটাতে হবে এভাবে দাঁড়ায় দাঁড়ায়। কিছু করার নাই, কারণ সবাই তো বাড়ি ফেরার জন্যই বাসে উঠেছে, তাই না? কারণ এত ভোরে ট্রাভেলিং করা মানে সবাই নিজের নিজের বাড়ি যেতে চায়।